আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায়, মানুষের জীবন যেন শান্তি আসে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আওয়ামী লীগ কখনো পালায় না। আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই তার কোনো হদিস পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন বা কি করছেন? লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। 2 দিন পর পরে দেখো ফাঁস করে যে আমার চট করে বাংলাদেশে ঢুকে যাব, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব। এখন তার বয়স হচ্ছে, তার কাছে অনুরোধ করি, সে অনেক পাপ কাজ করেছে, সে আল্লাহর কাছে এই কৃতকর্মের ফলে ক্ষমা চাক। আসলে আমাদের এই সিকিউরিটির নামে বন্দি করে রাখে। কথায় আছে দর্শক, আল্লাহর মায়ের আলমের বাইর, কখন কাকে ক্ষমতা থেকে সরিয়ে দিবেন সেটা আল্লাহই নির্ধারণ করে থাকেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দম্ভ ভরে কথা বলেছিলেন, তার সকল দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এর পিছনে রয়েছে ছাত্র জনতার হাত এবং এর সাহায্য সরাসরি আল্লাহর পক্ষ থেকেও মনে করছেন অনেকেই। বিস্তারিত দেখুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিল ক্ষমতায় থাকা গেলে। আপনারা দোয়া করেন যেন এই যে জঙ্গিবাদ আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায়, মানুষের জীবন যেন শান্তি আসে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে যান শীর্ষ আওয়ামী নেতারা। হত্যা, গণহত্যা, গুম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে দেশজুড়ে আওয়ামী নেতাদের নামে করা হয় শত শত মামলা। মামলায় আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং পুলিশ কর্মকর্তাদেরও। ইতোমধ্যেই আওয়ামী লীগের 9 জন কেন্দ্রীয় নেতা সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বাকিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। না পালানোর কথা বললেও ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে নয়াদিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনের একটি সেফ হাউসে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন দাম্ভিক হাসিনার বক্তব্য। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। শেষ পর্যন্ত কিন্তু পালাবো না বলে পালিয়েই গেলেন। এবার আপনাদেরকে দেখাবো যে এই প্রথম ভারতে প্রকাশ্যে এসে তিনি কি বক্তব্য দিচ্ছেন এবং সেখানে কি পরিস্থিতি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি। তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে আসলেই কি প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই তার কোনো হদিস পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন বা কি করছেন তা অত্যন্ত গোপনীয়ভাবে আড়াল করছে ভারত সরকার। তবে গত বছরের শেষের দিকে শেখ হাসিনা কোথায় আছেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভারতীয় সংবাদ সংস্থা দ্য প্রিন্ট। তাদের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল হাসিনা বর্তমানে নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন। প্রোটোকল অনুযায়ী তিনি মাঝে মাঝে লোধি গার্ডেনে হাঁটতে বের হন। তবুও শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এদিকে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে শেখ হাসিনা। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এতদিন নীরব থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেই কেন নিজের উপস্থিতি জানান দিলেন শেখ হাসিনা? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।
ঘটনার সত্যতা যাচাই করতে ভিডিওটি গভীরভাবে পর্যালোচনা করা হয়। এরপরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ভিডিওটি ফেসবুকে এসকে সোহেল হায়দার নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। তবে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে জানা গেছে এই ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং 2022 সালে যুক্তরাজ্যে ধারণকৃত। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি দেখানো হচ্ছে, যেখানে তিনি লন্ডনের একটি হোটেল থেকে বের হচ্ছেন। এই ভিডিওটি মূলত 2022 সালের 18 সেপ্টেম্বর ব্রিটেনের রানী শেষকৃত্যের আগের দিন ধারণ করা হয়েছিল। ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাংলাদেশ প্রতিদিনের লোগো সহ ছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়। তবে নেটিজেনরা তা পুনরায় প্রচার করেন। রিউমার স্ক্যানার টিম ভিডিওটির সঠিক উৎস খুঁজে বের করে, যা 2022 সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে ধারণ করা হয় এবং এটি শেখ হাসিনা লন্ডনে রাজা তৃতীয় চার্লসের আয়োজিত একটি রাষ্ট্রীয় সংবর্ধনায় অংশগ্রহণের সময়কার ভিডিও। পরে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ফেসবুক পোস্টে একই ভিডিও পাওয়া যায়, যেখানে শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনায় যোগ দেওয়ার পথে ছিলেন। গুগল ম্যাপের সাহায্যে ভিডিওটির স্থানও নিশ্চিত করা হয়, যা ক্লারিস নামক একটি হোটেল ছিল। এছাড়া 2022 সালের 15 সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদে জানা যায় শেখ হাসিনা রানীর শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্য সফর করেছিলেন এবং 18 সেপ্টেম্বর রাজা চার্লসের সংবর্ধনায় যোগ দেন। তাই এই ভিডিওটি ভারতে শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসার কোনো প্রমাণ নয়, বরং এটি 2022 সালে লন্ডনে ধারণ করা পুরনো ভিডিও, যা এখন মিথ্যা দাবিতে প্রচারিত হচ্ছে।